এই শোকসভার আয়োজন এবং যে তথ্যমূলক একটি প্রচারণা লিপিবদ্ধ করেছেন, গঠন করেছেন, তথ্য প্রচার এবং শোকসভায় যে বক্তব্যগুলো উপস্থাপন করেছেন সেটি চমৎকার এবং গুছানো একটি প্রসঙ্গ বলে আমি অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি যখন ছাত্র দলের সভাপতি ছিলাম, তিনি রাজনীতিতে আসার পরেই বিএনপির সেই সময়ের ঘটনার প্রেক্ষিতে যোগদান এবং একটা পর্যায়ে তিনি চেয়ারপারসনের দায়িত্ব নিয়েছিলেন। ঝঞ্ঝায় বিক্ষুব্ধ সময় সামরিক শাসন জারি হয়েছে, গণতন্ত্র উৎখাত হয়েছে, নির্বাসিত করা হয়েছে। তিনি শুরু করলেন ছাত্রদের সঙ্গেই তার রাজনৈতিক জীবন, এরশাদ বিরোধী আন্দোলন। আজকে আমি এই সবার মধ্য দিয়ে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাই। সেই সময় অনেক জায়গায় দেশনেত্রী, আপসীন নেত্রী, যাকে সভা করতে দেওয়া হয়নি, দাঁড়াতে দেওয়া হয় নাই, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে ধারণ করেছিল গণতন্ত্রের এই মানুষ কন্যাকে আন্দোলন শুরুর প্রেক্ষাপটে তাকে এই বিশ্ববিদ্যালয়ে সেই সময় সভা করার অনুমতি দিয়েছে। বিভিন্ন হলে এই সভাগুলো আমাদের ছাত্র সংগঠনের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠিত করতাম, সেখানেই তিনি কথা বলতেন। আজকে আমার সেই সব দিনের কথা খুব মনে পড়ছে। এই জন্য সেই সময় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর আমাকে জানিয়েছেন তারা অনেক চাপের মধ্যে ছিলেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নেয় নাই। সব সময় স্বৈরতন্ত্রের বিপক্ষে যে দৃঢ় চেতা, স্বাধীনতা, ভাষা আন্দোলন, নানামুখী আন্দোলনের